হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা চাইলে এই সহজ সালোয়ারটি কাটিং অ্যান্ড স্টিচিং করতে পারেন। তো আমি আপনাদের জন্য শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমাদের প্রথমেই 2 গজ 6 গিরা পরিমাণে কাপড় নিতে হবে। তো এখানে আমি একটি কাপড় 4 পার্ট করে রেখেছি টোটাল। তো দেখুন অপোজিটে খোলা অংশটি আছে এবং আমার সাইডে বন্ধ অংশটি আছে। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে কোমরের যে সাইডে এখানে কাপড়টা বাঁকা থাকে, তো এই বাঁকা কাপড়টি আমি এইভাবে স্কেলের সাহায্যে দাগ টেনে সোজা করে নিব, দেন আমি কাপড়টি কেটে নিব। তো সালোয়ারটি কাটার আগে তো আমি আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। তো আমি এখানে দেখুন লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। তো আমি আপনাদের বেসিক সহ দেখিয়ে দেব, আশা করি আপনারা উপকৃত হবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, সেলাই শিখুন চ্যানেলের পাশেই থাকবেন। তো ভিউয়ার্স দেখুন আমি এখানে লম্বার মাপ নিয়ে নিচ্ছি। লম্বায় হচ্ছে 37 ইঞ্চি মাপ নিলাম। তো এখন আমি পায়ের মুহুরির অংশ নিয়ে নেব। তো পায়ের মুহুরির অংশের মাপটা নিয়ে নিলাম। এখন আমি এখানে 6 ইঞ্চি রাখবো ঘের এবং এক্সট্রা আরও 1 ইঞ্চি দিব। তো নিচে থেকে আমি এখন হাইয়ের অংশটা মেপে নিব। তো 4.5 বাদ দিয়ে টোটাল আমি এখানে 15 ইঞ্চি রাখলাম। হাইয়ের মাপ সবসময় 15 ইঞ্চি হয়। যদি অনেক লম্বা আপুরা থাকে তার জন্য বিশেষ করে 15.5 ইঞ্চি নেবেন এবং যারা একটু শর্ট তাদেরকে আপনারা 14 ইঞ্চি হাই দিতে পারেন। তো কোমরের জন্য আমি জাস্ট নিব, লম্বায় নিব 6.5 ইঞ্চি এবং চওড়ায় নিব 13 ইঞ্চি। জাস্ট আমি ড্রয়িং করে নিলাম। আপনারা যারা নতুন, ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটি একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এইভাবে এরকম স্কেল, বাঁকা স্কেল দিয়ে আপনারা এভাবে দাগ কেটে নেবেন। তো দেখুন আমি দাগ কেটে নিলাম। এভাবে দাগ কেটে নিয়ে জাস্ট 3টা স্টেপ দিয়ে নিব। এটা হচ্ছে কাপড়ের সুন্দর করে কুচি দেওয়ার জন্য। তো আমি এখন ড্রয়িং অনুযায়ী কেটে নিব। তো আরও অনেক ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। আমি ড্রয়িং অনুযায়ী কেটে নিলাম। তো আমি এখানে একটু মার্ক করে নিব। তো মার্ক করে নিলাম। জাস্ট আমি এখন কোমরের অংশটা কেটে নিব। আপনারা চাইলে নিজের জন্য বা কাস্টমারের জন্য তৈরি করতে পারেন। তো দেখুন আমার কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কলির কাপড়টা আমি দিয়ে নিব। দুই পার্ট করে রেখেছি। 2 পার্টকে আমি 4 পার্ট করে নিলাম ভাঁজ দিয়ে। এখন আমি সুন্দর করে কেটে নিব।
এভাবে কোনা সাইজের করে কেটে নিতে হবে। And thank you for the watching.